হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 23 জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। ওকে, এবং তার সাথে বলে রাখি কালকে যাদের পরীক্ষা ছিল অবশ্যই তোমরা একটু দেখে নেবে, নতুন কোনো প্রশ্ন অ্যাড করা থাকলে একটু কমেন্ট করে দেবে। এবং সামনে যাদের এনটিপিসি পরীক্ষা আছে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা আছে এবং এনটিপিসি সিবিটির যারা দেবে বলে মনে করছো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো একটু দেখে নেবে, কারণ এখান থেকেই প্রশ্ন তোমাদের রিপিট হবে। সব প্রশ্নই তোমাদের টিসেস নিচ্ছে এবং সামনে যাদের পরীক্ষা তাদের বলবো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, একটু হার্ড হচ্ছে এবং প্রশ্নগুলো কিন্তু একটু লেন্দি হচ্ছে। তো সেইরকমভাবে তোমরা কিন্তু প্রিপারেশন করে যাবে এবং ম্যাথ রিজনিং নর্মালি ইজি আসছে, তো ওটা তোমাকে স্কোর করতে হবে ওখানে ভালো। ওকে, এবার দেখো প্রথম প্রশ্ন যেটা এসেছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়েছিল। তো মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেল অনুসারে হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কী হয়েছিল, এখানে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল। যেমন প্রথমটা আমরা কিছুদিন আগে তোমাদের শিফটে এসেছিলো, তো তোকে সেখানে কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট কোনটি। তো ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট হচ্ছে ফতেহ বুর্জ। ফতেহ বুর্জ হচ্ছে ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট। নেক্সট দেখো, ফার্স্ট সুপার কম্পিউটার মেড বাই ইন্ডিয়া। তো ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটা, পরম 8000, এটা হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। এরপর দেখো ফুল ফর্ম থেকে একটা প্রশ্ন এসেছিল, সিএসআইআর এর ফুল ফর্ম কি জানতে চেয়েছে। তো এখানে এটার ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, অপশনের উপর ডিপেন্ড করছে। এরপর দেখো, আকবর ডিফিট হুইচ ওমেন ইন ওয়ার। তো আকবর কোন রানীকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তো রানী দুর্গাবতীকে তিনি পরাজিত করেছিলেন। এবার দেখো কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী বনাম তোমাদের কেরালা রাজ্য সরকার যেটা যে কেসটা হয়েছিল সেটাই তো সম্বন্ধে তোমার কাছে এসেছিলো এবং এটাতে কনস্টিটিউশনাল রিফর্ম রিলেটেড তোমাদের এটাতে সংশোধন ছিল। ওকে, নেক্সট দেখো, কে ইউএনএসসি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার ছিল না। তো মনে রাখবে পার্মানেন্ট, আগে আরেকবার বলে দিই, টোটাল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এই টোটাল 15টা মেম্বার আছে। এই 15টা মেম্বারের মধ্যে 5টা হচ্ছে পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট। এর মধ্যে ইন্ডিয়া নন পার্মানেন্ট, এবং মনে রাখবে ইন্ডিয়া এখনও পর্যন্ত টোটাল 8বার এর নন পার্মানেন্ট মেম্বার হয়েছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের। তো এখান থেকে 5টা পার্মানেন্ট মেম্বার কে কে, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট। ওকে, এরপর দেখো বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো এটা আমরা প্রত্যেকে জানি আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, এরকম একটা রিজনিং ছিল, 2:7 হলে 11 কত হবে এবং 23:37, এইরকম টাইপের রিজনিং তোমাদের ছিল। অপশানগুলো রয়েছে, তোমরা একটু দেখে করে নেবে। এরপর দেখো, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ ওয়ান অফ দ্য অয়েল ফ্যাক্টরি এরিয়া ইন গুজরাট। গুজরাটের অয়েল ফ্যাক্টরি এরিয়া কোনটা। তো অঙ্কলেশ্বর, এটা হচ্ছে গুজরাটের ওয়ান অফ দ্য অয়েল ফ্যাক্টরি এরিয়া। নেক্সট, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। কেরালার যে বোট রেসিং হয় সেইটা সম্বন্ধে তোমাদের কোশ্চেন ছিল, এটা একটু দেখে নেবে। ভারতের সুপার কম্পিউটার ইজ ডেভেলপ বাই ইসরো। তো সুপার কম্পিউটারকে ইসরো ডেভেলপ করেছিল, সেটার নাম কি। তো সাগা 220, কিছুজন বললো সাগা 220 এসেছিলো, এবার এটাকে ডেভেলপ করেছিল সেরকম রিলেটেড প্রশ্ন। তো এক্স্যাক্ট এই প্রশ্নটাই এসেছিল যে সাগা 2020 থেকে এটা প্রশ্ন এসেছিলো, সেটা তোমরা মনে রাখবে, এবং এটা ডেভেলপ করেছিল ইসরো। ওকে, গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই পর্তুগিজ ইন হুইচ ইয়ার। গোয়া দখল করেছিল পর্তুগিজরা কোন বছরে। তো 1510 সালে গোয়া দখল করে নিয়েছিল পর্তুগিজরা। তিতুমির এঙ্গেজড ওয়ার ইন হুইচ ইয়ার। তো তিতুমির কোন সালে যুদ্ধে জড়িয়ে পড়ে। তো 1831 সালে। ওকে, এবার নেক্সট পেজে চলে আসি আমরা। নেক্সট দেখো, পানামা পেপার লিক রিলেটেড কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এটা তোমার হতে পারে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম মানে হচ্ছে ICIJ। ওকে, এই রিলেটেড হতে পারে, এটা তোমাদের অপশানে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো 2019-এ অয়েল এক্সপার্ট কান্ট্রি সেকেন্ড র্যাঙ্কে তোমার কাছে জানতে চেয়েছে। তো এগুলো একটু কঠিন করা, সেকেন্ড র্যাঙ্ক সাধারণত আমরা পড়ি না, ফার্স্ট র্যাঙ্ক পড়ে থাকি। তো এগুলোর মনে আগে সেকেন্ড র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড আরব এমিরেট। 1 নিবেল ইকুয়াল টু কত বিটস। তো মনে রাখবে 1 নিবেল ইকুয়াল টু হচ্ছে 4 বিটস। সালোক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি সবথেকে বেশি জরুরি। দেখো এরকম এটা প্রশ্ন ছিল, মানে ABCD এরকম ছিল, আবার এখানে 3টে করে নাম। ওকে, এরকম করে। তো সেই অনুযায়ী যদি তুমি সাধারণত যদি পড়া থাকে তোমার সালোক সংশ্লেষ, তো সূর্যালোকের দরকার পড়ে, কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়ে, জলের দরকার পড়ে। তো এগুলোই তোমাদের অপশানে থাকার মতো কোশ্চেন।
এবার দেখো অজন্তা গুহার দেয়ালে কেমন আর্ট থাকে। তো অজন্তা কেভ এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট কেভ, এখানে বুদ্ধদের জাতকের স্টোরিগুলো বর্ণিত রয়েছে অজন্তার গুহাতে, এবং এটা কিন্তু তোমার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটাও তোমরা মনে রাখবে। দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে পিডিএফটা দিয়েছি সেখানে দেখবে এগুলো পেয়ে যাবে, এগুলো কোন সাইটে কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল, অজন্তা গুহা কোথায় রয়েছে, তো সেগুলো সেই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, তো একটু পড়ে নিও। 21:2 হলে 85:40, 30 কত হবে, এরকম ধরনের প্রশ্ন ছিল। এবার দেখো কম্পিউটার ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে ইন্টারফেসকে কি বলা হয়, তো এটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, বা তোমাদের অপশনে ওএসও থাকতে পারে, তো অপারেটিং সিস্টেম বলা হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে, তো মনে রাখবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এটা হতে হবে কাতারে অনুষ্ঠিত হবে। ভীমরাও আম্বেদকর এয়ারপোর্ট কোথায় অবস্থিত, তো এটা নাগপুরে অবস্থিত। নেক্সট দেখো রাজস্থানের ফায়ার পেইন্টিং কোনটির সাথে সম্পর্কিত, তো মনে রাখবে রাজস্থানের ফায়ার পেইন্টিং এটা হচ্ছে রিলিজিয়াস বা ধার্মিক এটার সাথে সম্পর্কিত। জোয়ার ভাটা রিলেটেড একটা প্রশ্ন ছিল। তারপর দেখো শাল গাছ নিম্নোক্ত কোথায় বেশি দেখতে পাওয়া যায়, তো মনে রাখবে শাল গাছ সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আসাম, নেপাল, পশ্চিমবঙ্গ, যমুনা নদীর তীরে, মেনলি নর্থ ইস্টার্ন ভ্যালি যেটা রয়েছে সেখানে। ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা রয়েছে 2020 পর্যন্ত, তো মনে রাখবে আমাদের সংবিধানে মোট ধারা বর্তমানে রয়েছে 448টি, তারপরে পার্ট রয়েছে 25টি এবং 12টা শিডিউল রয়েছে, এবং এখন পর্যন্ত 104টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। নেক্সট ইউপিইউ ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চাইছে, ইউপিইউ এর ফুল ফর্ম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা হচ্ছে এর ফুল ফর্ম, এবং এটা দেখো ফরমেশন বা এস্টাবলিশ হয়েছিল 9 অক্টোবর 1874-এ। এর হেডকোয়ার্টার হচ্ছে বার্ন, সুইজারল্যান্ড। তো তোমাদের কাল পরশু বা আজকে যাদের পরীক্ষা আছে তোমরা কিন্তু এই প্রশ্নটা একটু দেখে নেবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি দিয়েছে, রক সল্ট কোনটির আকরিক, তো মনে রাখবে রক সল্ট এটা হচ্ছে হ্যালাইট এর আকরিক। প্যারেনকাইমা কেমন ধরনের টিস্যু, তো মনে রাখবে প্যারেনকাইমা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। নেক্সট বিলুপ্তপ্রায় প্রাণী থেকে তোমাদের একটা প্রশ্ন ছিল, তো এখান থেকে প্রশ্ন প্রতিদিনই আসে। 1936 সালের ডিসেম্বরের লাস্টের দিকে জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন হয়েছিল কোথায়, তো এটা হয়েছিল ফেজপুর, এবং এটাতে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু, এবং এটা কিন্তু প্রথম গ্রামীণ সম্মেলন, সেটা মনে রেখো। হার্ড ডিস্ক ইজ এ সেকেন্ডারি মেমোরি অর প্রাইমারি মেমোরি, এটা তোমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন, তো এটা অ্যান্সার কী হবে, সেকেন্ডারি মেমোরি। গান্ধীজিকে কোন ব্যক্তি চম্পারণ নিয়ে গেছিলেন বা ইনভাইট করেছিলেন, তো এটার অ্যান্সার হচ্ছে রাজকুমার শুক্লা। দেখো রাজকুমার শুক্লা ওয়াজ দ্য পার্সন হু কনভিন্সড মিস্টার এম কে গান্ধী টু ভিজিট চম্পারণ ফর দ্য চম্পারণ সত্যাগ্রহ। ওকে, 36 নম্বর প্রশ্ন ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং এলিমেন্টারি স্কুল, তো ভারতের প্রথম ভাসমান স্কুল কোথায় রয়েছে, তো এটা রয়েছে মণিপুরে, লোকটাক লেক যেটা রয়েছে সেখানে। ইনস্ট্রুমেন্ট ইউজ ইন কার টু মেজার ডিস্টেন্স, তো আমাদের কারের মধ্যে যে কতটা গেল গাড়িটা সেটা ডিস্টেন্স করে দেখবে একটা মিটার থাকে, তো সেই মিটারটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মনে রাখবে ওডোমিটার বলা হয়। হাউ মেনি টাইম ইন্ডিয়া ইলেক্টেড ফর ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল নন পার্মানেন্ট মেম্বার, দেখো কিছুক্ষণ আগে ফার্স্ট শিফটে তোমাদের এখান থেকে প্রশ্ন ছিল যে কোনটা মেম্বার নয়, এবার সেকেন্ড শিফটে এসছে যে ভারত কতবার এই নন পার্মানেন্ট মেম্বার হয়েছে, তখনই বলে দিলাম 8 বার হয়েছে, তো প্রশ্ন কেমনভাবে রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো। এবার দেখো ভেল ইজ এ, তো ভেল কি কেমন ধরনের কোম্পানি, তো এটাও তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন, তো মনে রাখবে ভেল হচ্ছে একটা মহারত্ন কোম্পানি। এবার ভারতে যতগুলো মহারত্ন কোম্পানি সেগুলো হচ্ছে একটা হচ্ছে এনটিপিসি, সেখানে হচ্ছে ওএনজিসি, তার হচ্ছে সেল, ফোর্থ হচ্ছে ভেল, ফিফথ হচ্ছে আইওসিএল, এইচপিসিএল, সিআইএল, গেল, বিপিসিএল, পাওয়ার গ্রিড, এগুলো সবই হচ্ছে ভারতের মহারত্ন কোম্পানি। তো তোমাদের পরবর্তী কোনো একটা পরীক্ষা চলে আসতে পারে যে দিয়ে দেবে ওএনজিসি, এটা কি, তো এগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এরপর দেখো ডিস্টেন্স বিটুইন আর্থ সারফেস অ্যান্ড টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তো আন্তর্জাতিক যে স্পেস স্টেশন রয়েছে সেখান থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে তার দূরত্ব কত, তো তার দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার। এরপর দেখো ম্যাক্সিমাম পপুলেশন স্টেট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, 2011 জনগণনা অনুসারে সবথেকে বেশি জনসংখ্যা আছে কোন রাজ্যে, যেন অ্যান্সার কী হবে, উত্তরপ্রদেশ। নেক্সট চলে আসি চার মিনার কে নির্মাণ করেন, তো চার মিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি জানতে চাইছে, তো রায়পুর বা নিউ রায়পুর বা আটলনগর, এগুলোর মধ্যে যে কোনো একটা অপশন তোমরা পেয়ে যাবে, সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো এখানে দেখো পরে তোমার কাছে জানতে চেয়েছে যে ঘুমার ড্যান্স কোন স্টেটের, তো এটা খুব ইজি প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো যে ঘুমার হচ্ছে রাজস্থানের ড্যান্স ফর্ম। এরপর দেখো আবার একটা নতুন প্রশ্ন, নির্ভয় মিসাইল রেঞ্জ কত তোমার কাছে জানতে চেয়েছে, তো নির্ভর যে মিসাইলটা রয়েছে তার রেঞ্জ কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে, তো এটা হচ্ছে রেঞ্জ মনে রাখবে 1000 কিলোমিটার। এবং এটা কেমন টাইপের মিসাইল, এটা হচ্ছে লং রেঞ্জ সাবসোনিক ক্রুজ মিসাইল। ওকে,
পদ্মাবতী বইটির রচয়িতা কে? তো পদ্মাবতী এই বইটির রচয়িতা হচ্ছেন মালিক মোহাম্মদ জেসি, তিনি পদ্মাবতী বলছি, পদ্মাবত হবে, ওকে। পদ্মাবত বইটির রচয়িতা হচ্ছেন মালিক মোহাম্মদ জেসি। নেক্সট, মাল্টিপারপোজ ড্যাম বিল্ড অন হুইচ রিভার ইন ইন্ডিপেন্ডেন্স ইয়ার অফ ইন্ডিয়া। এবার এখানে কোনটা হবে সেটা সঠিক অপশন না দেখলে আমি বলতে পারছি না, তো মনে রাখবে হীরাকুন্ড ড্যাম, যেটা মহানদীর উপর রয়েছে, এটা তোমার কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1947-এ। এবং আর একটা রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি যেটাকে বলে থাকি, তো এটা তোমার ফর্মেশন হয়েছিল 7 জুলাই 1948-এ। এবার তোমাদের অপশানে কোনটা ছিল সেটা একটু দেখে নেবে, আমি তোমাদের ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। দেখো, হেডকোয়ার্টার হচ্ছে ডিভিসি, হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এটাও মনে রাখো। এরপর দেখো, অ্যান এইম টু মেক অল ন্যাশনাল হাইওয়ে ফ্রি অন রেলওয়ে ক্রসিং বাই 2019 হুইচ স্কিম। তো কোন যোজনা অনুযায়ী যে একটা যোজনা চালু হয়েছিল, যেটাতে কী করেছিল যে এমন একটা হাইওয়ে বানানো হবে যেখানে কোনো রেলওয়ে ক্রসিং থাকবে না, তো সেটার নাম হচ্ছে সেতু ভারতম, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখো, এটা লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 মার্চ 2016 অ্যাট বাজেট অফ 102 বিলিয়ন, তো 102 বিলিয়ন টাকার এটা পুরো একটা প্রজেক্ট সেতু ভারতম, ওকে। কোনো রেলওয়ে ক্রসিং থাকবে না, এমনভাবে রেলওয়ে লাইনটা বেছানো হবে, মানে যাতে ট্রেন যেন লেট না হয়। সৌভাগ্য স্কিম, এটা কোন পারপাসের উপর তোমাকে জানতে চেয়েছে। তো সৌভাগ্য স্কিম হচ্ছে ইলেকট্রিসিটি, প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে সেই রকম। এবং এটা লঞ্চ হয়েছিল মনে রাখবে সেপ্টেম্বর 2017-এ। কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো আমরা প্রত্যেকে জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটা কিন্তু ইজি প্রশ্ন। এবার দেখো, সুকন্যা সমৃদ্ধি যে স্কিম যোজনা রয়েছে সেটা কী জন্য? তো এটা একটা স্মল ডিপোজিট স্কিম ফর গার্ল চাইল্ড, ওকে। নেক্সট, ব্লাড ইজ ফ্লুইড টাইপ ইজ কল্ড ড্যাশ হুইচ আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট প্রেজেন্ট। তো এটাকে বলা হয় প্লাজমা, ওকে, যার মধ্যে রেড আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটস এগুলো সব বর্তমান থাকে। এবার দেখো, নর্মদা রিভারের উপর কোন মাল্টিপারপাস ড্যাম আছে? তো এটা রয়েছে সর্দার সরোবর ড্যাম, এটা গুজরাট রাজ্যে। এবং একজনে প্রশ্ন করেছিল যে সর্দার সরোবর ড্যাম কোন নদীর উপর রয়েছে? তো নর্মদা নদী। তো প্রশ্নটা হয় ঘুরিয়ে এসছে, দুটোর মধ্যে একটা এসছে, ওকে। তো তোমাদের মোট কথা এই প্রশ্নটা এসেছে। কথাগুলি কোন রাজ্যের ড্যান্স ফর্ম? তো এটা হচ্ছে কেরালা রাজ্যের ড্যান্স ফর্ম। এসিকে ডিসিতে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে নিম্নোক্ত কোনটি? তো মনে রাখবে রেকটিফায়ার, এটা অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে দেয়। আর কয়েকটা প্রশ্ন রয়েছে, দেখে নাও। এবার দেখো এখানে কি প্রশ্ন রয়েছে, মিসেলস হুইচ টাইপ অফ ডিজিজ। তো এটা মনে রাখবে একটা ভাইরাস ডিজিজ বা ভাইরাল ডিজিজ বলা হয় এটাকে। এবং অনেকজনা বলছিল যে নিম্নোক্ত কোনটা ভাইরাস ডিজিজ, এরকম প্রশ্নটা এসেছিল, তো সেখানে অপশান ছিল মিসেলস, তো যে কোনো একটা থাকছিল। তো মোট কথা এটাই তোমাদের অ্যান্সার। নিম্নোক্ত কোনটি হার্ডওয়্যার নয়? তোমাদের অপশানের মধ্যে এমএস অফিস ছিল, তো এমএস অফিস হচ্ছে একটা সফটওয়্যার, ওকে। চশমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 3 কোথায় রয়েছে? তো এটা রয়েছে পাকিস্তানে। এরপর দেখো, 1857 সালে মহাবিদ্যের পর বাহাদুর শাহ জাফরকে কোথায় পাঠানো হয়েছিল? তো তাকে রঙ্গুন বার্মার জেলে পাঠানো হয়েছিল। হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ কে রয়েছেন? তো হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ এটা রয়েছেন বিক্রম দোরাইস্বামী। লংগেস্ট পার্ট অফ হিউম্যান বডি, ওকে। তো এটার অ্যান্সার হচ্ছে স্কিন। এবং তার সাথে মনে রাখবে লংগেস্ট বোন অফ হিউম্যান বডি হচ্ছে ফেমুর, এটাও মনে রাখবে। ইউজ অফ মোডেম কোথায় ব্যবহার করা হয়? তো ল্যান্ড পোর্ট যেটা থাকে, ইথারনেট যে পোর্টগুলো থাকে সেখানে ব্যবহার করা হয় মোডেম, ওকে। 2019-এর এপ্রিলে ইস্টারের সময় আতঙ্কবাদী হামলা হয়েছিল কোথায়? তো এটা হয়েছিল শ্রীলঙ্কাতে। নেক্সট তোমার কাছে জানতে চাইছে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল কত? তো 1266 থেকে 87 পর্যন্ত হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল। সাইমন কমিশনের ভারতীয় সদস্য কতগুলো ছিল? তো সাইমন কমিশনের ভারতীয় সদস্য ছিল 0, এই জন্য সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল, ওকে। লালা রাজপথ রায় এই বয়কট করতে গিয়ে মারা যান পুলিশের লাঠিচার্জ হয়ে, এটাও মনে রাখবে। টর্জেন হর্স কি? তো টর্জেন হর্স ওটা একটা কম্পিউটার ভাইরাস। তো টোটাল তোমাদের এই 66 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে এটার আমি পিডিএফ পোস্ট করে দিই, পিডিএফ ডাউনলোড করবে এবং ভালোভাবে পড়ে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।